গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমি খুব ভালো আছি। আজ হচ্ছে সোমবার। সোমবারে এখন ঘড়ি কাটা অনেকটাই বেলার দিকে চলে গেছে, প্রায় 11:30টার ঘরে ঘড়ি কাটা পৌঁছে গেছে। এখন থেকেই আমি আমার ভিডিওটা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে না সকাল থেকে আমার শরীরটা খুব খারাপ লাগছে গরমের জন্য। তারপরে কালকে রাত্রিবেলা মানে সন্ধ্যেবেলা একটু মুড়ি টুড়ি দিয়ে চা খেয়েছিলাম, তার জন্য রাত্রিবেলা আর খিদে পাচ্ছিল না বলে একটু অল্প করে ঘি দিয়ে ভাত মেখে বেগুন ভাজা দিয়ে ভাত খেয়েছিলাম। ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে ভাত খেতে খুব সুন্দর লাগে আমার। তা খেয়েছিলাম, খাওয়ার পর তো সেরকম কিছু বুঝিনি, কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর বুঝতে পারছি যে শরীরের মধ্যে একটা কিছু অস্বস্তি হচ্ছে। আর যা গরম দিয়েছে দেখতে পাচ্ছেন, মুখে পুরো ট্যান পড়ে গেছে গরম থেকে। ট্যান প্যাকটা লাগানোও হচ্ছে না সেইভাবে, বিচ্ছিরি টাইপের একটা গরম পড়েছে, পুরো ভ্যাপসা দমবন্ধ একটা গরম। আর আমার উপরে যা গরম হয়, কারণ একটা সাইডে জানলা আর একটা চাপা, তো একটা দেয়াল পুরো চাপা প্রত্যেকটা ঘরে, একদিকে জানলা আর একদিকে ওয়ালে কোনো জানলা নেই, সব চাপা, যার জন্য হাওয়াটা পাস হয় না। তো ঘরগুলো এত গরম হয়ে যায়, হিট হয়ে যায়, যার জন্য আমার কাছে কী বলুন তো, বর্ষাকাল আর শীতকাল সব থেকে বেস্ট হচ্ছে আমার কাছে শীতকাল। শীতকাল আমার কাছে ভীষণ প্রিয়। এই যে এলেন, তা আমার সকাল সকাল এখন রুটি আর আলু বরবটি পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। উফ, দেখছেন সব সময় পায়ের কাছে গুড়গুড় গুড়গুড় করছে। আমাদের আজকে এসি সার্ভিস করতে এসছে দুটো ঘরে, বসার ঘরে আর লাপু এখন যে ঘরটায় থাকে সেই ঘরটা, ওই ঘরটা, দুটো ঘরে এসি সার্ভিস করতে এসছে। সেই থেকে এবার ওদের তো একটু সময় লাগবে, কারণ প্রচণ্ড পরিমাণে নোংরা পড়েছে। আউটডোরও করছে, ইনডোরও করছে, আউটডোরও করছে, সেই থেকে ওদের পিছনে পড়েছে। একবার শ্বশুরের ঘরে যাচ্ছে, আমার শ্বশুরের ঘরে ঠাকুর ঘর দিয়ে গোপালকে মুখ টুক ধুইয়েছে, বালতির মধ্যে যে জল পড়েছে সেই জল ওখান থেকে জল খাচ্ছে, আর শ্বশুরের ঘরের দিকে তাকিয়ে বসছে, বসে ঘ্যাও 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 করছে। আবার এখানে আসছে, এই দরজার সামনে এসে ঘ্যাও 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 করছে। মানে ওদের যতক্ষণ না ওদের হাড় গাঁটতে ও চিবাতে পারছে না, শান্তি পাচ্ছে না। এখানে দেখুন, দাঁড়িয়ে আছে, এখান থেকে নড়ছে না, দেখতে পাচ্ছেন, নড়ছে না কিন্তু। তা যাই হোক, লাপু তো বাজার করেছে আজকে সকালবেলা। লাপু তো এসছি তো শনিবার রাতে, কী কালো কালো লাগছে আমাকে। একে তো মেঘ করে আছে, তার মধ্যে মুখে পড়েছে ট্যান। তা মাছ বাজারও করেছে, সবজি বাজারও করেছে। আর মাছ বাজার বলছে আজকে একদম ফাঁকা, কারণ আজকে শ্রাবণ মাসের তো প্রথম সোমবার, যার জন্য মাছ ভালো করে ওঠেনি। তা যাই হোক, যেটুকু পেয়েছে সেটুকুই নিয়ে এসছে, আবার বলেছে অন্যদিন নিয়ে আসবে। তা সেগুলো পরে দেখাচ্ছি, কী কী সবজি এনেছে, মাছ এনেছে, পরে দেখাচ্ছি। তার আগে দেখাই যে লাপু তো বললাম মহাবালেশ্বর গেছিলো অফিসের ইয়েতে। তা সেই মহাবালেশ্বর থেকে আমাদের জন্য প্রচুর গিফট এনেছে। প্রচুর গিফট এনেছে বলতে আমার জন্য ওয়ান পিস এনেছে একটা, মেয়ের জন্য একটা টপস এনেছে খুব সুন্দর স্টাইলিস্ট। আমার ওয়ান পিসটা তো ভীষণই সুন্দর, ভীষণই স্টাইলিস্ট। আর মেয়ের জন্য যে টপসটা এনেছে সেটাও ভীষণ স্টাইলিস্ট, সুন্দর। একটা রেনকোট এনেছে খুব সুন্দর। লাপুর জন্য দুটো রেনকোট এনেছে। তাই সেগুলো সব, শেরুর জন্য একটা পুতুল এনেছে। পুতুলটা তো অর্ধেক মানে শেষ করেই দিয়েছে, ওটা অবস্থায় দেখাতে পারিনি। তা সেগুলো পরে দেখাবো। এখন আপাতত হাতের সামনে যেগুলো আছে, মানে ফ্রিজে রেখেছি যেগুলো খাবার দাবার, সেগুলো দেখিয়ে দিই একবার। এই যে এত কিছু জিনিস এনেছে, এর মধ্যে হচ্ছে প্রথমেই দেখাই, এই মিষ্টিটা এনেছে একটা, এই একটা মিষ্টি এনেছে। এটা না ওপরে পোস্ত ছড়ানো ড্রাই ফ্রুট দেওয়া। তাই এই মিষ্টিটা প্রথমেই দেখায়, এটা খুব সুন্দর একটা বরফি টাইপের মিষ্টি এনেছে। আমি এখান থেকে দুটো গোপালকে দিয়েছিলাম প্রথম নতুন অবস্থাতেই। এটা হচ্ছে ড্রাই ফ্রুট দেওয়া, ওপরে না পোস্ত ছড়ানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ছোটো ছোটো দানাগুলো তিল আর পোস্ত দেওয়া। আর বরফিগুলোর মধ্যে না পুরো মানে ড্রাই ফ্রুটে ভরে আছে পুরো, মানে কাজু, কিশমিশ, আমন্ড, পেস্তা, খেজুর, সব কিছু এই যে দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর আর নরম।
এই একটা মিষ্টি এনেছে, ওদের ওখানকার মিষ্টি। আর একটা এনেছে এরকম একটা বড় কন্টেনারে, এই যে সিডস বেরি লাড্ডু, এই যে এই একটা এনেছে এরকম কন্টেনারটা ঠিক এরকম বড়। আর এর ভেতরটা না সিল করা ছিল, কন্টেনারগুলো সিল করা ছিল, ওই এরমভাবে টেনে যে কোকগুলো থামস আপের যে ক্যানগুলো খোলা যায় ওরমভাবে সিল করা ছিল। এই যে এর মধ্যে এই যে এতেও ভীষণ সুন্দর চেরি টেরি দিয়ে লাড্ডুটা বানানো। এই যে চেরিগুলো দেখা যাচ্ছে রেড কালার, এতেও আপনার ড্রাই ফ্রুট দেওয়া রয়েছে, এগুলোও খুব সুন্দর খেতে, বাদাম টাদাম মানে সব কিছু দেওয়া রয়েছে, ড্রাই ফ্রুট দেওয়া লাড্ডু। এটা আবার অন্যরকম খেতে। এর একটা কন্টেনার এনেছে, এটা বড় কন্টেনার এনেছে, আর এরম একটা ছোট কন্টেনার এনেছে। এই যে এটা আর খুলছি না, এটা উপর থেকেই দেখা যাচ্ছে ভেতর দিয়ে কী কী আছে। এই যে কাজু, আমন্ড, কিশমিশ, পেস্তার একটা ড্রাই ফ্রুটের কন্টেনার, এটা ছোট এনেছে, এই যে ছোটো কন্টেনার। আচ্ছা, আর এই একটা কন্টেনার এনেছে, এইটা ভীষণ আমাদের মানে প্রয়োজনীয় একটা কন্টেনার। এটা হচ্ছে পান মশলা, ফ্রিজ থেকে বার করেছি তো ঘেমে যাচ্ছে। এই যে ড্রাই পান মশলা, এই যে লেখাই রয়েছে। এই যে ভেতরটা হচ্ছে ঠিক এই রকম টাইপের। এটা আমি অনলাইনে অনেক দিন আগেই দেখেছি। এই যে এরকম টাইপের পানটা না, মানে কীভাবে ওরা করে জানি না, সমস্ত পানের মশলা মানে মিষ্টি পানের যে মশলাগুলো হয় সেই মশলাগুলো দিয়ে পান দিয়ে এত ড্রাই টাইপের একটা করে রেখেছে, মানে ভীষণ ভাল লাগছে খেতে। মানে পান সাজার কোনো মানে এরম একটা ছোটো কন্টেনার এনেছে। আমি তাই বলছি, তুমি যদি আগে বলতে তাহলে এরম একটা বড় কন্টেনার আনলে ভালো হতো। তা যাকে আর এনেছে এরম ছোটো ছোটো দুটো পান মশলা। ব্যাস, এই হচ্ছে খাবার দাবারের সম্ভার এনেছে। আর এই হচ্ছে খাবার দাবারের সম্ভার। আর ড্রেস যেগুলো এনেছে সেগুলো ঘরে গেলে দেখাবো। আর এই হচ্ছে শেরুর পুতুল। এই যে চোখ নেই নাক নেই, মানে কি এগুলো তুলে দিয়েছি। চোখ নাক থাকলে তো তাকে চিবিয়ে খেয়ে পেটের মধ্যে ভরিয়ে দেবে প্লাস্টিকগুলো, তা ওই জন্য চোখ নাক সব তুলে দিয়েছি। নতুন অবস্থাতেই পুতুলটাকে এই অবস্থা করে করে এই পুতুলটা তা চলুন। আচ্ছা, বাজারে কী কী এনেছে এই দেখুন। এখানে এনেছে পটল, বাঁধাকপি, দেখ বাঁধাকপি, বেগুন, গন্ধরাজ, দুটো লেবু, তাও এটা একটু পেকে পেকে গেছে, কাঁকরোল। আর এনেছে এখানে শসা, কাঁচা লঙ্কা, এখানে আছে ধনে পাতা, আর এখানে আছে বিলেতি আমড়া। ঠিক আছে, বিলেতি আমরা এর আগে একবার এনে দিয়েছে বাইরে যাওয়ার আগে। বিলেতি আমরা খাচ্ছি না কারণ মেয়ের সামনে এক্সাম, ঠিক হয়েছে। আর আমিও বেশি খাচ্ছি না কারণ গ্যাস অম্বল হয় তো ভীষণ। আবার এক গাদা নিয়ে এসছে, জিজ্ঞেস না করে বাজার করে না, এই জন্য না বিরক্ত লাগে। দিয়ে দেবো কাউকে, তাই এত বিলেতি আমরা দিয়ে কী করবো আমি। বিলেতি আমরা হয়তো চাটনি হয় দূর, চাটনি রয়েছে, আমের চাটনি অনেকটা, দিয়ে দেবো কাউকে, কে খাবে গরমের মধ্যে। আচ্ছা, আর এনেছে এখানে আলু, পেঁয়াজ তো দিয়েই গেছিলো 4-5 কিলো কিনে। আর এনেছে এখানে রসুন, এই যে রসুন। ব্যাস, এই হচ্ছে সবজি বাজার। এই পুতুলটা নিয়ে গিয়ে নষ্ট করছো, ওই দেখ। আর এই পুতুলটাকে পেয়েছে এবার, এইটা আমার মেয়ের, ও নিয়েছে। ও চোখ আছে না, চোখ মুখ, তাহলে তো খাবে তো চোখ মুখটা। উফ, ওর ওপরে কী অত্যাচার হচ্ছে দেখুন। কি সুন্দর একটা মাও পশু, দাও আমায় দিয়ে দাও, মা পশুটা দিয়ে দাও, আমায় দাও মা পশুটা দাও সেলু দাও, দেবেই না আমাকে। তা যাক গে, ও যা খুশি করুক গে। আর এখানে একটা থালা প্লেট করেছে, এগুলো মেজে নিয়ে তারপরে মাছের দিকে যাব। আর কি রোদ উঠেছে বাইরে দেখুন, হ্যাঁ হটহট করছে রোদ্দুর। চলুন, ভীষণ গরম পড়েছে আজকে, অতিরিক্ত গরম। আর আজকে 21শে জুলাই তো, 21শে জুলাইয়ের ওই আপনার মাইকিং হচ্ছে, সব গাড়ি করে করে যাচ্ছে তো, সব ধর্মতলা যাচ্ছে, স্প্ল্যানেড, এখানে মিটিং মাটাঙে সব। বাবা পারেও
এই রোদ্দুর এই গরম, আমাকে যদি নিয়ে যেত না নিঘাত নিমতলায় নিয়ে যেত আমাকে। আমাকে স্প্ল্যানেড ময়দানে নিয়ে যেত না, আমাকে সোজা নিমতলায় নিয়ে যেত। এই রোদ্দুরে যদি আমার মিটিং বাটাকে নিয়ে যেত, বাড়ি ঘরের মধ্যেই থাকতে পারত। আর এই মানে আচ্ছা ওরা তো নিজের মতো কাজ করছে। খেলছে, খেলতে খেলতে থেকে থেকে ওদের কথা মনে পড়ে ভ্যা 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 করছে। চলুন। আর দেখুন গাইস কি অবস্থা, এসি সার্ভিস করে এখানে নোংরা দেখছে অবস্থা করেছে। ক্যামেরায় কতটা ক্যাপচার করছে জানি না। যেমন এই ঘরটা করেছে তেমন এই ঘরটা, এই দেখুন এই ঘরটার অবস্থা। ইস, জল দিয়ে নোংরা যাচ্ছে, এই পরিষ্কার করতে হবে এখন আমাকে। ভালো লাগে। আচ্ছা, এখানে হচ্ছে মাছের বাজারের মধ্যে এখানে এনেছে কাতলা মাছের পেটি, আর এগুলো আগের 3-4টে পেটি ছিল, সেটা আগে তুলে রেখেছি একইতে, মানে একসাথেই রাখবো। তা আজকেরটা এখন ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখলাম, এটা আজকের। এখানে আছে চিংড়ি মাছ, আর আছে হচ্ছে ইলিশ মাছ। যে ইলিশ মাছের এই 3 পিস তুলে রেখেছি, এটা অন্যদিন করব। 3 পিস মাছ আছে, একটা লেজা আছে, একটা হাফ মাথা আছে, এগুলো অন্যদিন করব। আর আজকে যে ইলিশ মাছটা করব তার জন্য এই 3 পিস বার করে নিয়েছি, আর হাফ মাথাও নিয়ে নিয়েছি। এটা আজকে হবে, আর তার সাথে তেল ভাজা হবে। ব্যাস, এই হচ্ছে মাছের বাজার। আর এখানে গৌরীদি বাসন দিয়ে গেছে। বলছি না, গরম থেকে খুব শরীর খারাপ লাগছে। বাসনগুলো এখনও তোলা হয়নি, তুলবো। আর এদিকে লঙ্কাটা ধুয়ে দিলাম, নাহলে লঙ্কা তো আবার শুকাবে না। লঙ্কাটা ধুয়ে দিলাম। আর ধনে পাতাটাও এত জল দেয় তো ওরা, ধনে পাতাটা মানে শুকাতে দিয়েছে। তো চলুন এখনও দেখুন গাইস, এখন পুজো টুজো করে এখন সোজা চলে এসেছি খাবার ঘরে। আর ওই ঘরে আজকে এত গরম, সেই জন্য আজকে এখানেই বসে খেতে হলো। এই যে এখানে সাদা ভাত আছে, খুবই ছিমছাম মেনু আজকে। আচ্ছা, এখানে আছে ইলিশ মাছের তেল ভাজা, এখানে আছে ইলিশ মাছ ভাজা, আর এখানে আছে ইলিশ মাছের 1 পিস ঝাল, যেটা লাগতে হবে। আর এটা তো সকালবেলার এই যে আলু বরবটি ভাজা। ব্যাস, এই হচ্ছে আজকের মেনু। গুড ইভিনিং ফ্রেন্ডস। দুপুরের পর থেকে আর ক্যামেরা অন করিনি, যা গরম পড়েছে, গরমে মানে জর্জরিত হয়ে যাচ্ছে। আর এখন রাত্রিবেলা ভাবলাম যে সেরকম কিছু রান্নাবান্না নেই, আর ব্যাকগ্রাউন্ডে কিছু মিউজিক আসছে, ঠিক আছে, ডিজে মিউজিক। এটা হচ্ছে আমাদের বাড়িতে ডিজে মিউজিক চলছে না, এটা শেরু বাজাচ্ছে, ঠিক আছে। আপনাদের একবার দেখিয়ে দিই, ওই যে আমার শেরু। একটা ওই থামস আপের যে বোতলগুলো হয় না, এই ছোটো মাঝারি যে বোতলগুলো, ওই বোতলগুলো নিয়ে ও খেতে খুব ভালোবাসে। ট্যাপ টুপ যে আওয়াজ হয় ওতে ভীষণ ও এনজয় করে। তা সেই বোতল একটা দিয়েছি, সেইটা নিয়ে আমার ভুল হয়েছে যে এখনই ওকে আমি দিয়ে ফেলেছি। তা সেইটা নিয়ে প্রচণ্ডভাবে একটু ইগনোর করবেন।
তা যাকে আপনাদের তো সকালবেলা দেখালাম যে লাপু মহাবালেশ্বর থেকে কী কী জিনিস গিফট এনেছে, আর ড্রেস কিছু এনেছে, সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। লাপুর জন্য দুটো রেনকোট কিনেছে, তা লাপু কোথায় রেখেছে জানি না, ছাতা, ওগুলো পরে দেখাবো। আমাদের কাছে আমাদের যে ড্রেসগুলো আছে সেগুলো একবার দেখিয়ে দিই। প্রথমেই দেখে আমার মেয়েটা, শেরুর জন্য তো কি গিফট এনেছে দেখিয়েছি, তার সেটা তো ছিঁড়ে ভিড়ে একসাও হয়ে গেছে যাকে। আর রাত্রিবেলা আজকে ভাবলাম যে রান্না বান্না যখন নেই তাহলে সন্ধ্যাবেলা চা কফি খেয়ে তা চলুন আপনার সাথে ড্রেসগুলো একবার শেয়ার করে দিই। এই যে এইটা হচ্ছে আমার মেয়ে, এই টপসটা হচ্ছে ও জেগিংস তারপরে জিন্স এগুলোর সাথেও পরতে পারবে, কি স্কিন টাইট যে মোজাগুলো হয় সক্সগুলো হয় ওগুলোর সাথেও ও ভীষণভাবে পরতে পারবে, ওগুলোর সাথে ভীষণ ভালো লাগবে। ওই স্কিন ও না ভীষণ পরেছে ছোটোবেলায় যে স্কিন টাইট যে মোজা, ফুল মোজা যেগুলো, ফুল মোজা হাফ মোজা না, যেগুলো একদম কোমর অবধি যে ফুল মোজাগুলো হয় স্কিন টাইট, সেই মোজাগুলো ও বাচ্চাবেলায় খুব পরে যায়, ভীষণ স্মার্ট লাগে ওগুলো পরলে। ওই ভাবছি একটা কিনে দেবো শীতের জন্য, ওর সাথে এইটা পরলে ভীষণ ভালো লাগবে। এটা না শীতেরই পরার, এটা গরমে পরতে পারবে না, গরম হবে। এটা না চেরা উল দিয়ে বানানো, এই দেখুন এটা চেরা উল দিয়ে করা, এটা শীতেই পরতে পারবে, এটা গরমে পরতে পারবে না। এই যে আচ্ছা, এটার কত দাম নিয়েছে? 400, এই যে 400। আরেকটা এনেছে, ওখানে নাকি মহাবালেশ্বরে এত বৃষ্টি হচ্ছে যে ওখানে ভীষণভাবে রেনকোট বিক্রি হচ্ছে সুন্দর সুন্দর, তা সেই জন্য আমার মেয়ের জন্য একটা রেনকোট নিয়ে এসছে। এই যে রেনকোট যদিও কিছু দেখানোর নেই তবু দেখালাম। এই যে এরকম টাইপের, কালারটা ভীষণ ভালো, মানে ডার্ক প্যারট গ্রিনের সাথে এটা হচ্ছে একটা হোয়াইটের শেড, ভীষণ ভালো দেখতে। এই একটা, এই হচ্ছে আমার মেয়ের, বাবাই ওকে ধর বাবাই। আর যেটা এনেছে সেটা হচ্ছে আমার ড্রেস, ওকে একটু কোলে নেই না হলে ও এই যে ভিডিও ক্যামেরার সামনে দিয়ে এই যে এই হচ্ছে, সামনে থেকে দেখাই, এই যে এই যে এই হচ্ছে আমার ড্রেস, এই যে ওয়ান পিস, শর্ট ওয়ান পিস। এটা হচ্ছে সামনের দিকটা আর পেছনের দিকটা হচ্ছে এরকম ইলাস্টিক দেওয়া পিঠের কাছে, খুব ভালো ফিটিংস হয়েছে। এই যে কালারটাও খুব সুন্দর আর ফিটিংসটাও খুব সুন্দর হয়েছে। তবে এগুলো নর্মালি কি বলুন তো, যদি পাড়ায় আমাদের এখানে পাড়ায় পড়তে যাওয়া হয় একটা ওয়েস্টকোট লাগবে, তাই না? এমনি বাইরে টাইরে গেলে পড়াই যায়। ব্যাস দেখিয়ে দিলাম, তাহলে দাঁড়াও ভাই হয় না, তাহলে দেখিয়ে দিলাম ব্যাস, আর তো কিছু দেখার নেই। এই হচ্ছে মহাবালেশ্বর থেকে আমাদের জন্য গিফট এসছে। তাই চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, এটুকুর জন্যই ভিডিওটা আটকে রেখেছিলাম। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা বলি, সাবস্ক্রাইব করার আগে 10 বার ভেবে আমাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে না যে কোনো ইউটিউবারকে 10 বার ভাববেন তারপর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে আফসোস করবেন যে একে সাবস্ক্রাইব করাটা ঠিক হয়নি, সেই বলে 15 দিন 20 দিন 1 মাস 2 মাস পরে তাকে আনসাবস্ক্রাইব করবেন, এটা ঠিক না। ঠিক আছে, সাবস্ক্রাইব করার আগে আপনারা ভেবে নেবেন যে কি সাবস্ক্রাইব করবো কি করবো না। ওকে, সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করবেন না। যে কোনো ইউটিউবারদের জন্য আমি সবার হয়ে বলে দিচ্ছি, আমার সাথে তো প্রায় দিনই ঘটছে, মানে একবার সাবস্ক্রাইব করছে আর একবার 2-3 দিন বাদে আবার আমাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। চেনাশোনার মধ্যেই হয়তো কেউ হবে বা অচেনার মধ্যেও কেউ হতে পারে, যে যিনিই করুক আমার ভিডিও যদি দেখে থাকে আমি রিকোয়েস্ট করছি এরকম কিছু মানুষকে, মানে নিচু জাতের বলছি, নিচু মাইন্ডের
সরি আমার ভুল হয়েছে বলাটা, নিচু মাইন্ডের যাদের মানসিকতা, এইরকম মানসিকতা নিয়ে আপনারা ভিডিও দেখবেনও না, আর সাবস্ক্রাইব করার আগে আপনারা 10 বার ভাববেন। ওকে, সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করবেন না। 1 মাস 2 মাস হয়ে যাচ্ছে, 15 দিন 20 দিন হয়ে যাচ্ছে। যারা ইউটিউবার তাদের অনেকটা খাটতে হয়, ঠিক আছে, তাদের অনেকটা কষ্ট করতে হয়, তাদের ব্যাকগ্রাউন্ডে অনেক রকম অনেক কিছু তাদের চলে পরিস্থিতি, তাদের মেন্টালি, তাদের শারীরিক, তাদের পারিবারিক নানান রকম সমস্যা এসে যায়, নানান রকম সমস্যার ফেস করতে হয় তাদের। যারা আমাদের মতো হাউস ওয়াইফ, যারা পরিবারকে সামলে, সন্তানকে সামলে, স্বামীকে সামলে ইউটিউব করছেন, ব্লগ করছেন, এরকম সারাদিনের যেমনই হোক ভিডিও তারা বানাচ্ছে, কিছু কষ্ট তাদের করতে হয়। তা সেই কষ্টের মূল্যটা আপনারা এইভাবে অসভ্যতা করবেন না। সাবস্ক্রাইব করার আগে আপনারা ভেবে করবেন, কিন্তু আনসাবস্ক্রাইব করবেন না এইভাবে করে, তারপর আনসাবস্ক্রাইব করবেন না। ওকে, তাহলে আমার বলাটা আপনারা খুব একটা খারাপভাবে নেবেন না, কারণ আপনারা একটু ভেবে দেখবেন যারা এরকম করেন মানে ব্লগারদের সাথে, তারা একটু মানে ভাববেন যে আমি কথাটা খুব একটা কিন্তু ভুল বলিনি। এরকম মাইন্ড নিয়ে আপনারা ভিডিও দেখবেন না, আর ভিডিও দেখলেও সাবস্ক্রাইব করবেন না। সাবস্ক্রাইব করার আগে 10 বার ভেবে নেবেন, ঠিক আছে? তা চলো, সবাই খুব 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 ভালো থাকবেন, আর নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য টাটা।